সমাজে দেখুন যে রিলেশনশিপের যে ব্যাপারটা, প্রেমে ব্যর্থতা, এর জন্য অনেকে আত্মহত্যা করে। শূন্য রাজপথে দাঁড়িয়ে তুমি মেয়ে, হাজার কষ্ট বুকে চেপে রেখেছো। বাংলাদেশের যে প্রেক্ষাপটটা আছে, আমাদের সমাজে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বেকারত্বের সমস্যা। আমাদের সমাজে দেখা যায় যে প্রতি বছর প্রচুর পরিমাণের গিয়ে স্টুডেন্ট পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়, কিন্তু বের হওয়ার পর দেখা যায় যে চাকরির ক্ষেত্রে তেমন একটা স্পেস পাইতেছে না, সুযোগ পাইতেছে না। তখন ব্যাপারটা কি হয়, প্রথমে আসে সমাজ থেকে একটা ধাক্কা, তো সমাজের ধাক্কাটা ফ্যামিলিও সামলাইতে পারে না, তখন ফ্যামিলি কী করে, ওই ধাক্কাটা আবার চাপাই দেয় সেই যুবকের ঘাড়ে। তো দেখা যায় যে চারিদিকে থাকা সমাজ, তারপরে ফ্যামিলি। দেখেন আমরা নর্মালি গিয়ে সমাজ যদি আমাকে কিছু বলে, আমরা ওইটা থেকে বাঁচার জন্য ফ্যামিলিতে আশ্রয় নিই, কিন্তু তখন যদি ব্যাপারটা এরকম ঘটে যায় যে সমাজ আমাকে যেটার জন্য দোষ দিতেছে বা আমাকে গিয়ে কথা শোনাইতেছে, সেই সেম কারণে গিয়ে আমার ফ্যামিলিও কথা শোনাইতেছে, তো ওইটা গিয়ে নর্মালি মানসিকভাবে অনেকটা ডিপ্রেসড করে ফেলে, একটা মানুষকে ফ্রাস্ট্রেটেড করে ফেলে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো তখন গিয়ে মানুষ চিন্তা করে কি যে আমি মরে গেলেই তো ভালো, এরকম একটা চিন্তাভাবনা তার মাথায় আইসা পড়ে। তাছাড়া আবার হয় কি, আমাদের সমাজে দেখুন যে রিলেশনশিপের যে ব্যাপারটা, প্রেমে ব্যর্থতা, এর জন্য অনেকে আত্মহত্যা করে। তবে আমি মনে করি কি ভাই, এই আত্মহত্যা ব্যাপারটা গিয়ে কোনো কিছুর সমাধান, আসলে মৃত্যুতে কোনো কিছুর সমাধান হয় না। কারণ আমি মরে গেলাম মানে তো শেষ, আমার জীবন মানে তো স্ট্রাগল। আমি পৃথিবীতে আসছি কেন? স্ট্রাগল করতে। এখন প্রত্যেকটা স্ট্রাগল করার সময় আমার ধাক্কা আসবেই। একটা সিঁড়িতে যদি আমি উঠতে চাই, প্রত্যেকটা সিঁড়ি ধাপে ধাপে আমার উঠতে হয়, প্রত্যেকটা সিঁড়িতে একটা বাধা অবশ্যই থাকে। তো আমাকে কী করা লাগবে? ওই বাধাটা অতিক্রম করে সামনে আগাইতে হবে। এখন আমি যদি সিঁড়ির বাধা দেখে যদি আমি সিঁড়িতে পাই না ফেলি, ভয়ে যদি পিছনে চলে যাই, তাহলে তো আমার জীবনে সফলতা আসলো না। তো এখন আত্মহত্যা করে যদি আমি সব কথা থেকে দূরে চলে যেতে চাই, তাহলে আমি তো কিছু ফেসই করলাম না পৃথিবীতে। তো আমার জীবনের কী বলে এটাকে, জন্মগ্রহণ করার সফলতা বা সার্থকতা কোন জায়গায়, যদি আমি কোনো কিছু ফেসই না করতে পারি? সো আমি মনে করি ভাই, আসলে আত্মহত্যা ব্যাপারটা একদমই ঠিক না। আর যাদের মাথায় এটা আসে, কেন আসে সেটা আমি নিজেও জানি না, এটা আসা একদমই উচিত না। সবার উচিত, যদি কোনো কারণে ফ্রাস্ট্রেশন আসে, নেচারের কাছাকাছি চলে যাও, এবং যেই মানুষটা তোমার সবচেয়ে কাছের, হইতে পারে বন্ধু বা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাই হোক, যেইভাবে আমরা সম্পর্কটা নির্ধারণ করি, তার কাছে চলে গিয়ে সময় কাটাও। আশা করি ফ্রাস্ট্রেশন কেটে যাবে, আত্মহত্যার ব্যাপারটা আর মাথায় আসবে না।